আমাদের মানে কাদের বোঝালা খালি ওয়াজ শোনে সে মৌলবি আমি নয়। তুমি জলসা দিন চারা মতো শালির এনে গোলা জড়িয়ে মুরগির গোস্ত খাবে আর তোমার মোরা বাম্মার জন্য দোয়া করব আমার বয়ে গে। হ্যাঁ না না জলসা দিন ডাগর মতো সালাদ মুখটা টিপে গরুর গোস্ত খাবে আর তোর মোরা বাম্মার জন্য দোয়া করব আমার ভূত ধরে। এ মাল আলাদা চিনেলা, এটা ডায়মন্ডের মাল। আমি দোয়া করব আপনারা যারা এখানে এসেছে আল্লাহ আপনাদের মাই মুরব্বী যারা কবরে আছে তাদের আযাবুল কবরটা মাফ করে কবরগুলো নুরুনালা নূর করে কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। সুবহানাল্লাহ বলে ঠিক বলেছে। মানে মাথা ব্যথার মলম নে ফোঁদে ব্যথায় ঘষে দে, শালা কাজ হবে। এখন সুবহানাল্লাহ বলে, আরে সুবহানাল্লাহ বলা খারাপ নয়, কিন্তু এটা সুবহানাল্লাহ জায়গা। আচ্ছা আপনাদের একটু ভালো করে বোঝায়। আচ্ছা বা আলহামদুলিল্লাহ বলা ভালো না খারাপ? আরে বলবেন ভালো। এখন কারোর বউ মরি গেছে, কে মরি গেছে? 4 বছর ধরে প্রেম করে একটা কোসি মতো মেয়ে বে করেছে, হঠাৎ বাচ্চা হদিকে মরি গেছে। এরম হতে পারে না, পারে না, মরি গেছে। আপনি যদি ওর মরা বোর মুখটা দেখে পড়ে আলহামদুলিল্লাহ, আগো জুতো পায়খানায় ছুঁইবে শালা মুখি ঝাড়বি নি, কথা বলে না। আলহামদুলিল্লাহ বলা কি খারাপ? খারাপ না, কিন্তু জায়গাটা ঠিক হয়নি। এখানে পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের মুরব্বীদের জন্য দোয়া চাইলাম, আপনাদের পড়া উচিত ছিল আল্লাহুম্মা আমিন। মানে আল্লাহ যে মৌলবী আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইলো আপনি কবুল করে নিন। ভাষা বোঝাতে পারলাম না, পারলাম না। তাহলে এবার ওয়াজ শুরু করি, শুরু করি। এরা মনে মনে করতে দে, তাহলে এখন কি হলো? এবার যদি শুরু করে তাহলে এখন কি হলো? এখন প্যাসেঞ্জার গুছু ছিল, স্টার দি আল্লাহর কি রে বাপ। এবার স্টার দেবো, রোড যেরাম পাবো গিয়ার সেরাম মারবো। এই হ্যাঁ না না, রোড যদি ভালো হয় 5 গিয়ারে চলবে, আর রোড যদি খালা খন্দ হয় 5 গিয়ারে পড়ে থাকবে। আরে হ্যাঁ না না, আপনারা আলেম উলামাদের কনফিডেন্সে নেবেন, পীর সাহেব পীরজাদাদের কনফিডেন্সে নেবেন। গ্রামে কিছু কিছু মাল আছে দেখবেন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এ শালারা কিন্তু জলসা চাঁদা দেয় না আল্লাহর কি। এ হ্যাঁ না না, মেয়েদের ফুটবল খেলা হবে 5,000 দেবে। এ হ্যাঁ না না, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার একটু বেশি শিক্ষিত মালা বা গ্রামের মেম্বার, প্রধান, এরা দেখবে মৌলবীদের দেখলি না এ শালাগা মুখ টুক মেখে দেয়। কেন? মৌলবী, মৌলবী পীরজাদা, ও কি জানে মাদ্রাসা পড়া ছেলে। কিন্তু আমরা যে কি জিনিস, ও 14 গোষ্ঠীর মাথায় আজান দেওয়ার ক্ষমতা রাখি, ওর বাপের জানাজার নামাজ পড়াবো
আল্লাহর কিরে বাপ বিনা ওজুতে জিবরাইলও বুঝতে পারবি হ্যাঁ না কেন আমরা যদি কোরআন শরীফের 30টা পারা 114 খানা সূরা 6666টা আয়াত পুরো গোটা কোরআন বুকে ধরে রাখতে পারি তোদের ইংরেজি চটি বই আইটিস চ্যালেঞ্জ দুদিনে মুখস্থ করে দেখিয়ে দেবো আর তুমি মেম্বার তো প্রধান তো পুরো কোরআন না কোরআন শরীফের 114টা সূরার ভিতরে একটা সূরা রহমান মুখস্থ করতে দেবো 8 মাস সময় দেবো কমাস আল্লাহর কিরে বাপ চোখ বুলু হয়ে যাবে এই হ্যাঁ না ও চোখ হলুদ হয়ে যাবে প্রধান কবরে গেছে ফেরেশতা এসে বলে মান রব্বুকা চোখ নীল হয়ে গেছে 14 পুরুষে ভাষা শোনেন তো মান রব্বুকা কি ভাষা বাংলা না ইংরেজি এরা জ্ঞানী মানুষ সব জিবরাইলের খালা তো ভাই তাহলে এরা ওয়াজ শোনে কি ভাষা আরবি ভাষা প্রধান তো জীবনে আরবি শেখে ফেরেশতা এসে বলেছে মান রব্বুকা প্রধান উঠে বলতেছে হোয়াট ইজ দিস ফেরেশতারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি বলি আগো ফেরেশতারা ইংরেজি বোঝে কথা বলে না কাঁচা বাঁশ ছেড়িয়ে পোয়ায় ঢুইকে দিবিনি খোদার কসম এই খড়কির মুচো মানে ছানারা তোরা যারা দুপাতা ইংরাজি পড়ে আলেমদের সামনে ইংরাজি মারাস শুনেলে মুসলমানের বাচ্চা ইংরেজির দৌড় কবর পর্যন্ত বাংলার দৌড় কবর পর্যন্ত হিন্দির দৌড় কবর পর্যন্ত আর আরবির দৌড় শুধু কবর নয় কিয়ামত এবং জান্নাত পর্যন্ত এই হান্নানা ওই জন্য আরবি শিখবেন বাচ্চাদের শেখাবেন আলেম উলামা পীরজাদাদের সম্মান করবেন আল্লাহ আমাদের কবুল করুক সকলে পড়েন আল্লাহুম্মা আমিন যারা দাঁড়িয়ে আছে তোদের কোন ভাষায় বললি আর কোন জায়গায় ধরে বললি বসবি বল ও ভাই এতবার বলতি শুনতে পান এই বিরাট কোহলির ভাইরা ভাই বল না মালগুলো ওষুধ মাল সব চুল কেটে দেখো আল্লাহর কিরে জানি এড়ে গরু ও বাবু একটু বসে দা বাবু না না জন জন মালগুলো যে জিন্সের প্যান্ট পরে এসে বইনি ফড়া ওই জন্য মালগুলো বসতে পারছে না চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন সাদাকাল্লাহুল আযীম وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভ আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আব্বা আর একবার সুবহানাল্লাহ বলবেন
যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের পাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আরে একটু জোরে বলুন। যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই পুত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব নবী মোহাম্মদুর রসুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে গার জলসা সদ্য সম্মান নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, বাংলার সিপাহসালার, বাংলার আধ্যাত্মিক জগতের রাহবার, লক্ষ কোটি তরুণ যুবকের আইকন, আমার ভাষায় বলি বাংলার দ্বিতীয় ওমর, বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবী, তার নাম হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী। আমার ঠিক তারপরে আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এই কথাটা শুধু আমি আপনাদের এখানে নয়, গোটা বাংলায়, শুধু বাংলা নয়, টানা 11 মাস ভারতের কোনায় কোনায় আল্লাহ ঘোরাচ্ছেন। প্রতিটা জায়গায়
আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি জানলা বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন? মুসলমানের ছানারা জানে সব। হ্যাঁ না না, নামাজ না পড়লে গুনাহ হবে, এটা কি জীবনে সর্বপ্রথম আজকে শুনছেন? আর কথা বলে না রোজা না করলে জাহান্নামে যেতে হবে, জানি না জানি না। আচ্ছা, বাপের উপরে মস্তানি দিলে ফেরেশতারা টুটি টিপে ধরবে, মার উপরে দাদাগিরি দিলে ফেরেশতারা ওগড়াবে আর জাহান্নামে ছাড়বে। বন্দোলন গুরুগুলনের টাকা খাওয়া, এটা আমার বলা ভুল হলো? তা বলবে তো কি আরাম? এবার কি খাওয়া কি হারাম? লটারির টিকিট কাটা, এটাও হারাম। আচ্ছা, যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, উজু করে যদি কেউ বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটে, আল্লাহ পড়লি আজমি যাব, এরম কাউরা আছে না নেই? এরা হলো ডবল হারামি। তাহলে নামাজ না পড়া, রোজা না রাখা, মদ, সুদ, জেনা, ব্যভিচারী, পরকীয়া, প্রেম ভালোবাসা, আপনার গাঁজা খাওয়া, জুয়ার টাকা কারা, ইয়েতিম অনাথের উপরে জুলুম করে ছেড়ে খাওয়া, দালালির টাকা খাওয়া, এগুলো হারাম না যায়। জানি না জানি না জানি। তাহলে মোল্লার বাচ্চারা জানে সব, মানে জোরে বলো মানে। এই ভুল বললেন, মানে না বললি মিথ্যা বলা হবে, চরম বেঈমানি করা হবে। খোদার কসম, আপনারা যদি না মানতেন এখানে এসে বসতেন না। তাহলে ভাষাটা কিরাম হবে? মোল্লার বাচ্চারা জানে সব, মানে ইচ্ছা মতো। কিরাম? ইচ্ছা মতো। আমি একটু প্রমাণ ধরিয়ে দিই। এই কদিন আগে কুরবানির ঈদ চলে গেল, বকরি ঈদ বলি যেটা চলে গেল। করিমির বাপ আল্লাহর কিরে বাপ একক তো নামাজ পড়ে না, আর গরু এনেছে 1,20,000, দেখলে চোখ হলুদ হয়ে যাবে। এই হ্যাঁ না না কথা বলে না, নামাজ পড়ে না। চার দোকানে বসে আলোচনা হচ্ছে, করিমির বাপ গরু এনেছে আল্লাহর কিরে, হাতি হাতি 1,20,000 মানে কি? দেখবি চোখ ধোঁয়া হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন, নামাজ পড়া কি ফরজ, কুরবানি করা ওয়াজিব। আচ্ছা, কুরবানি ওয়াজিব শুধু আমার জন্য না সবার জন্য? কি ওয়াজ শোনে তাকে যায়? কুরবানি সবার জন্য ওয়াজিব, কুরবানি সবার জন্য। টাকা আছে যে মালিকের নেশাব, তার জন্য ওয়াজিব, সবার জন্য নয়। আর নামাজ কথা বলে না। তাহলে নামাজ বড় না কুরবানি বড়? নামাজ পড়ে না কুরবানি দেয়, মানে কি? ইসলাম মানে রব যেমন বলেছে ওইভাবে মানে না, মন যেভাবে বলে। আর একটু প্রমাণ করে দিই। এই সামনে রমজান মাস চলে গেল, আপনাদের পাড়া জলি রোজা রাখা শুরু করে পর পর 8টা রোজা করে চোখ গুলু হয়ে গেছে, বুঝলেন? শরীর শুইকে গেছে, মাঝখানে 3 দিন গ্যাপ মেরে দেশ। এরা মাল আসে না, পর পর 5টা রোজা করে একদিন ছেড়ে দে। মানে রব যেমন বলেছে ওইভাবে মানবো না, মন যেভাবে বলে
ওইভাবে চলবো। এখানে যত লোক বসে আছে 100-র মধ্যে 98 জন মুখে দাড়ি নেই। কুড়বানরের ভাইরা ভাই, এ হ্যাঁ না দাড়ি রাখবো কখন? কবরে একটা পা যাবে, কথা বলে না তখন। এখন দাড়ি রাখবে সব ওষুধ মাল, জানি এক্ষুনি দাড়ি রাখি শাউরি বলবে শালা পুরো মালের জামাই করে। শালিরা বলবে আমার বোনাইয়ের বোনাই বলবো না চাষা বলবো। আরে হ্যাঁ না ওই জন্য মুখে দাড়ি রাখে না। এই দেগঙ্গা এলাকার আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, যত যুবক জুয়ান তরুণ নওজুয়ান আছো কান খুলে শুনে নাও, খোদার কসম মিশরের জমিনে আল্লাহর মস্ত বড় পয়গম্বর নাম ছিল নবী ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিল একজন দাড়িওয়ালা পুরুষ। এই দাড়িওয়ালা নবী ইউসুফকে দেখে তৎকালীন মিশরের বিশ্ব সুন্দরী মহিলারা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে দিছিল, যার জন্য সেই পুরুষ নবী ইউসুফ ছিল একজন দাড়িওয়ালা। সুবহানাল্লাহ বলে। এরা মনে মনে করেছে আমরা দাড়ি রাখলে কেউ আই লাভ ইউ বলবে, ওই জন্যই রাখে না। আরে গোটা দুনিয়ার মেয়েরা পাগল দাড়িওয়ালাদের প্রেমে। ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে শোন। কিছু কিছু মাল আছে দেখবেন সারা রমজান মাসে রোজা রাখে, একটাও রোজা করে, আর ঈদের দিন ও সপনার এমন জিন্সের প্যান্ট পরেছে পোঁদের ধারে তালি মারা। হ্যাঁ না আর হাঁটুর কাছে কে জান পেটো বোম মেরে শালা পাগলা কানে ছেঁড়া, আর পাঞ্জাবি পরেছে ও সপনার। আব্দুল কাদের জিলানী খালাতো ভাই, ওতে পাঞ্জাবি বড়, বাঁ হাত কো ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। সে ছাবালগা মোচর মানি দিলি দেখেছো, লুঙ্গি ধরে যায়, এই এমন পাঞ্জাবি পরেছে এক হাতে ধরে ঈদগার মাঠে ফাঁস কাতারে বুক ফুইলে বসে, একটাও রোজা করে। এরাম হারাম করে আসে না নেই? বাবু আমি উর্দু ওয়াজ করব না, সব যুবক ছেলে, আমি বিজ্ঞান তত্ত্ব হিকমতের সাথে কথা বলবো। শোনো, তোমাদের এই খড়কি গ্রামে ধরে তোমার বোনের বিয়ে হচ্ছে বা তোমার মেয়ের বিয়ে হচ্ছে, এই গ্রামে 100 লোকের দাওয়াত দিয়েছেন। কত? 100-র ভিতরে আমাকে দাওয়াত দেননি। আমি যদি বিনা দাওয়াতে আপনার মেয়ে বলুন আর বোনের বিয়ে বলুন যদি বসে বিসমিল্লাহ বলে চালাই, আমার মতো নির্লজ্জ বেহায়া ছেঁচড়া এই এলাকায় আর কেউ আছে? আর কথা বলে না? আপনি দাওয়াত দিয়েছেন কজন? 100 জন। অ্যারেঞ্জমেন্ট করেছেন কজন? 100 জন। আমি যদি বিনা দাওয়াতে খাই, তার মানে আমি কারণ না কারোর হক মেরে খাচ্ছি। এইবার বলো উঁচু মানে ছানা, ঈদের নামাজটা কার জন্য? মালগুলো বোবা হয়ে গেল নাকি? কাদের জন্য? রোজাদারের জন্য। তা তুই তো রোজা করি, তোর ফুলো মতো বউটা, কষি মতো বউটা, যাতে শরীর না টপকে যায়, চেহারা যাতে না শুইকে যায়, রোজার মাসে 2 টাইম রান্না করে হারাম মাল খেয়েছি। তোর মতো হারাম খো সিডিং বা মুনাফিক বাদরের বাচ্চা ঈদগার মাঠে গেলি কি করে? আমেনার লাল
নূরে মোহাম্মদ বিশ্ব নবী বলে যাচ্ছে, যারা রমজানের রোজা রাখলো না সে যেন আমার ঈদগার মাঠে না না আসে। তা নবী তো দাওয়াত দেয়নি, কথা বুঝছো না বোঝো না? নবী দাওয়াত দেশে কাদের? রোজাদারদের। নবী তো বেরোজাদারের দাওয়াত দেয়নি। তা তুই রোজা করিনি, ঈদের নামাজ পড়তে গেলি, তার মানে তুই নির্লজ্জ, তুই বেহায়া, সিডিং বাদ, মুনাফিক। এই ঠিক বলছি না ভুল বলছি? কসম খোদা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাদি এই খড়গপুর মাটিতে দাঁড়িয়ে আমার কথা গোটা দুনিয়া শুনছে। এখানে অসংখ্য ইউটিউবার আছে। আমি বাংলার প্রতিটা মুসলমানদের বলছি, কসম খোদার, তবলিগ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, হেজবুল্লাহ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, হাতিয়ারা করো, আর গাছে উঠে আজান দাও। সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। কথা বোঝাতে পারছি না? বেটা ছেলে হোক, মেয়ে ছেলে হোক, সাদা হোক আর কেলে হোক, লম্বা হোক আর বেটে হোক, যুবক হোক আর বুড়ো হোক, যুবতী হোক আর বুড়ি হোক, দেশি হোক বিদেশি হোক, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। নবী বলে যাচ্ছেন, আসসালাতু ইমাদুদ্দিন, যে আমার নামাজ ছেড়ে দিল ও আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নরেন্দ্র মোদীর দোষ দিয়ে কোনো লাভ আছে? কথা বলে না? আমরা যেরাম কুকুর, আল্লাহ সেরাম মুগুর আমাদের ওপর পেইটে। ঠিক বলছি? কেন্দ্র তো দূরের কথা, রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, সমাজের নেতৃত্ব দিচ্ছে কারা? সিডিংবাজ, মুনাফিক, মুসুরি তোলা কেসের আসামি। মানে বুঝতে পারছো? আরে বউয়া, হোটেলে একটা বউ, তারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, জব কার্ডের টাকা ঝেড়ে খায়, মানুষের হক মেরে খায়। একটা সই করতে গেলি কিচ্ছু না পাক, অন্তত একটা সিগারেট চাইবে। হ্যাঁ না কেন? খোদার কসম, কোরআন বলছে, হাদিস বলছে, ইসলাম বলছে, মুসলমান যখন ইসলাম থেকে সরে যাবে, কোরআন থেকে সরে যাবে, দিন থেকে সরে যাবে, মসজিদ থেকে সরে যাবে, এদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে। ঠিক বললুম না ভুল বললুম? তোমাদের এই পাশে ব্যারাকপুর কাছাকাছি, ব্যারাকপুরে একটা গোবর খাওয়া মালা, এর নাম হলো মিস্টার অর্জুন সিং। এর নাম শুনেছেন তো? এ মালটা 2019 সালে তৃণমূলের গোয়ালে ঘাস খাচ্ছিল। তৃণমূল যখন ওকে এমপি টিকিট দেয়নি, বিজেপির গোয়ালে ঢুকলো গোবর খাবো বলে। 19-এ বিজেপি এমপি হলো, আবার 24-এ গোবর খেয়ে সহ্য হয়, মানে বমি হচ্ছে, ফের তৃণমূলের গোয়ালে ঢুকে গেল, জানে আমি এমপি টিকিটটা পাবো। যেই তৃণমূল এমপি টিকিট দেয়নি, ফের সেখানকার মাল। কথা বলে না? মুনাফিক তো তোমরাই তো এই সব নেতাদের ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। ও মুখস্থ। একটা বোতলের জন্য
আর জব কার্ডের 3200 টাকার জন্য যে নেতা বউ পাল্টায়, যে নেতা পার্টি পাল্টায়, সেই নেতার পিছনে মোল্লারা থাকে। এই গোবর খাওয়া মালটা এই 1 মাস আগে বয়ান দিছিল যে উত্তরপ্রদেশ আর ঝাড়খণ্ড আর বিহার থেকে মানুষ ঢুকিয়ে মুর্শিদাবাদের মোল্লাগা সোজা করে দেবো। শুনেছেন না শোনেননি? আমি তার 1 সপ্তাহ পরে চিনার পার্ক শহরের উপরে জলসা করছিলাম, ওখানেও বলে গেছি। আর আজও এখানে এতগুলো নেট আছে। মিস্টার অর্জুন সিং, তুমি উত্তরপ্রদেশ বিহার আর ঝাড়খণ্ডের লোক ঢোকাবে, তার মানে তুমি কি হিজড়ে? লোক বাইরেতে লোকটাকে কখন যখন নিজে পারে না। আরে হ্যাঁ না না, ও মাল আমাদের সাথে লড়ার ক্ষমতা ওর কথা বলে না নেই। ও হলো ছোকা। কেন? ও খায় গরুর গোবর, আমরা খাই গরুর গোশত। ও খায় গরুর মুদ, আমরা খাই গরুর দুধ। আমরা আমেনার লালের গোলা, একবার আল্লাহর নামে তাকবীর দেব, গোবর খেয়ে আন্ডার প্যান্ট ফেটে যাবে। এই হানানা খরকির মুসলমানের বাচ্চা, কোন দুধ খা মায়ের লাল, সে তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, কোন মাল লালের দাদার বাপকে দেখে, দিদির মাকে দেখে ইমানদার ভয় করে না। কেন? আমাদের ইতিহাস কারবালার ইতিহাস। কারবালায় আমরা 72 জন ছিলাম, 22,000কে ভয় পাই নাই। বদরে আমরা 311 জন ছিলাম, গোটা দুনিয়াকে ভয় পাই না। মুসলমান ভয় পায় একমাত্র আরশের জমিনের মালিক যিনি, তাকে। শেখে জোরে বলো, এই যুবক ছেলেরা, আল্লাহকে ভয় করো। খোদার কসম, গোটা দুনিয়া তোমার থেকে ভয় করবে। দেগঙ্গা এলাকা আমি জানি একটু গরম এলাকা, আর গরমে গরম কাটাতে হয়। কেন জানেন? আপনার যদি কেউ বলে দেখবি, আর আপনি যদি বলেন ও দাদা ভুল হয়ে গেছে, আল্লাহর কি রাত জীবনে করবেন, মাফ করতেন, চেপে ধরবে না ধরবেন। আর যেই বলবে দেখবি, আপনি শুধু বলবেন এ শালা গায়ে হাতে দেখ, চোখ নীল করে হ্যাঁ না না, ওর বুক 1.5 ইঞ্চি ঢুকে যাবে না, যাবেনি। ওই জন্য গরমে গরম কাটাতে হয়। শোনো মুসলমানের বাচ্চা, এই তরুণ ছেলেরা, যুবক ছেলেরা, খোদার কসম, মদিনা রওজা পাক থেকে আমেনার লাল তোদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। খোদার কসম, আজ বাংলার যুব সমাজের ইসলামে বড় প্রয়োজন। বাংলার তরুণ ব্রিগেডদের আজ ইসলামে বড় প্রয়োজন। আর আজ বাংলার যুব সমাজ মেলা, খেলা, ফ্রি ফায়ার, পার্টিবাজি নিয়ে মেতে আছে। তাকিয়ে দেখ, তোরাও যুবক, ফিলিস্তিনে তারাও যুবক, ইরানে তারাও যুবক। খোদার কসম, ফিলিস্তিনের যুবক ছেলেরা, তাদের কচি কচি ফুলের মতো মাসুম বাচ্চাগুলো, তার জন্ম দেয়া বাপ নিজের রক্তপিণ্ড, নিজের জন্ম দেওয়া রক্তে জিগার সন্তান, কচি ফুলের মতো মাসুম বাচ্চাকে রক্ত মাখা দেহ সাদা কাপড়ের কাপড় ঢেকে কবরে রেখে চোখের পানি ফেলে আল্লাহকে ডেকে বলে, মালিক এই রকম হাজারো সন্তান কুরবান করে দেবো। বাপকে ভুলে যাব, মাকে ভুলে যাব, স্ত্রীকে ছেড়ে দেবো। খোদার কসম,
আমরা সালাউদ্দিন আইয়ুবীর যোগ্য উত্তরসূরি, তারপরেও তোর পবিত্র মসজিদ আল আকসা বাইতুল মুকাদ্দাসকে ছেড়ে পালাবো না। আজ ফিলিস্তিনের যুবকেরা তোদের মতো যদি মেলা খেলা, ফ্রি ফায়ার, পাবজি আর পার্টিবাজি, মুনাফিক, হারামখোর, চিটিংবাজ নেতাদের পিছনে ঘুরতো, খোদার কসম এতদিন ইসরায়েলের কুত্তার বাচ্চারা আল আকসা মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিত। শিক্ষা লও ইরানের যুবকেরা, খোদার কসম এর মহিলারা গত পরশুদিন কাফনের কাপড় নিয়ে রাস্তায় নেমেছে। কেন? তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে আমেরিকা মারার হুমকি দিয়েছে। খোদার কসম যুবকেরা কাফনের কাপড় পরে মাঠে নেমেছে। এই খড়কি যুবক ছেলেরা, তৃণমূল করছো করো, যুব করছো করো, সিপিএম করছো করো, কংগ্রেস করছো করো, আইএসএফ করছো করো, আমি নিষেধ করতে আসি নাই। কিন্তু খোদার কসম বেলা শেষে দিনে 5 বার আমার আল্লাহর দল কর, আমার আল্লাহর পার্টি কর, তোরা 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার আপত্তি নয়। কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে যা, দিনে 10 বার তোদের পার্টি অফিসে যা, আমার আপত্তি নয়। কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে যা। আল্লাহর পার্টি অফিস কোনটা? জোরে বলো। আল্লাহর পঞ্চায়েত কোনটা? যা ওখান যাব। 2 ভাই, ছোট ভাইয়ের হঠাৎ পয়সা হয়েছে, বড় ভাইয়ের পোঁদে পাঁচ দেশে, বুঝলে? বড় ভাই কি করেছে? গ্রামের নেতাদের কাছে গেছে, মেম্বারের কাছে। মেম্বার বলে হাই হাই, তো ছোট ভাই দুটো পয়সা হয়েছে, নমরুদি চাস্ত ভাই, ওরা ভাই থাকা না থাকা ভালো, তুই থানায় চলে যা, আমি ফোন করে দিচ্ছি। বড় ভাইয়ের পেটে দিল। 1 ঘন্টা পর ছোট ভাই গেছে, ওই একই নেতা বলে হাই হাই, ওই তোর বড় ভাই, ও তো ফেরা উনির চাস্ত ভাই রে, ওর এত বুঝুলু, ছোট ভাই কেস কাম্বা করিনি, সে তো তোর বিরুদ্ধে কেস করতে গিয়ে, তাই ও থানায় বলে দিচ্ছি চলে যা। 2 ভাইয়ের বেঁধিয়ে 20 বছর ফোন নেবে। বলো মুসলমানের বাচ্চা, আল্লাহর পঞ্চায়েতে আল্লাহর পার্টি অফিসে গেলে শুধু দুনিয়া নয়, আখিরাত ও ক্লিয়ার হয়ে যাবে। এই একটু জোরে বলো। কিন্তু আমাদের এই যে চেংড়া ছেলেগুলো বসে হয়েছে, এরা আল্লাহর পঞ্চায়েতে যাবে শুক্রবার, সপ্তাহে 1 দিন নামাজ পড়তে যাবে, তাও আল্লাহর কিরে বাপ জিন্সের প্যান্ট পরে। ঠিক বলছি না ভুল বলছি? শুক্রবার নামাজ পড়তে যাবে জিন্সের প্যান্ট পরে। আর জিন্সের প্যান্ট গুলো সব কোথায় পরে জানো? বলবো? বলতে বললি বলবো? পুরো চীনের বর্ডারে। কোথায়? চীনের বর্ডারে। আচ্ছা, শুক্রবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ওই যায় না, এ মুখটা দিয়ে যেতে হবে না। আমি ইমাম সাহেব আকবার বলে রুকুই গেছে, এ মাল তো প্যান্ট চীনের বর্ডারে রুকুই গেছে, প্যান্ট চীনের বর্ডারতে শ্রীলঙ্কার বর্ডারে নেবে। পিছনে যারা নামাজ পড়ছিল এদের চোখ বুলু হয়ে গেছে, দেখে আফ্রিকা জঙ্গলে ঘাস ভর্তি হয়ে হাসি পাচ্ছে। এই এরা মাল আসে না নেই? খোদার কসম পুরুষদের এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর মানে ফরজ, কিন্তু বাংলার 100-র মধ্যে 98টা যুবক প্যান্ট পরে ধনে খালির ওপরে।
এ ঠিক বললুম না ভুল বললুম? 100-র মধ্যে 98টা যুবক প্যান্ট পরে কোথায় ধনে কালির ওপরে প্যান্ট পরে মোটর সাইকেলে বসেছে। সামনে দিয়ে পিছন দিয়ে সুন্দরবনের জঙ্গল দেখা যাচ্ছে। এই বাবু, যুবকদের জন্য হাদিস বলে যাচ্ছি, প্রতিটা পুরুষ আমার দিকে দেখো, হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা ঢেকে রাখা ফরজ, আল্লাহর হুকুম, নইলে গুনাহ হবে। আর এইটা আপনারা উত্তর 24 পরগনায় গোড়ঘাট বলেন তো, এইটা মেয়েদের গোড়ঘাটের উপরে কাপড় পরা হারাম মেয়েদের, আর পুরুষদের গোড়ঘাটের নিচেই পড়া হারাম। কিন্তু এখন দিন পেল্টে, এখন পুরুষরা ফাটা প্যান্ট পরতেছে, রাস্তা ঝাড়তে যাচ্ছে, মানে পুরুষরা লাফাচ্ছে, চেংড়া মেয়েরা খালি তুলতে, এমন তোলা তুলতেছে দিঘায় গিয়ে দেখবেন হাফ প্যান্ট পরে ঝাম মারতে। ঠিক বললুম না ভুল বললুম? খোদার কসম, যুব সমাজ, তরুণ সমাজ, আল্লাহর পঞ্চায়েতে যা, পার্টি অফিসে যা, নামাজ পড়, খোদার কসম তোরা যদি আল্লাহর দল করিস কি পাবি শুনলে? কোরআন বলছি, কোন মায়ের অবৈধ সন্তান যদি না হও, সামনে দাঁড়িয়ে কথা বলবে, খোদার কসম 30 পারায় আল্লাহ বলছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই বাংলার যুবক জওয়ানেরা, খড়কির মুসলমানের বাচ্চারা, আল্লাহ বলছে তোরা আমার দল কর, আমার পার্টি কর, দিনে 5 বার আমার পঞ্চায়েতে আয়, আমার পার্টি অফিসে আয়, তাহলে তোরা কি পাবি? আল্লাহ জি আতআমাহুম মিন জু, আমি আল্লাহ কথা দিচ্ছি রিজকের জন্য কোন দাড়ি চাচা, হারামখোর, জব কার্ডের টাকা ছাড়া চিটিংবাজ নেতাদের সামনে তা নিচু করে দাঁড়াতে দেবো না। তোর রেজেকের দায়িত্ব আমি আল্লাহ আমার, আর আমানাহুম মিন খাওফ। তোরা যদি আমার দল করিস, আমার পার্টি করিস, দিনে 5 বার আমার মসজিদে আসিস, যে গ্যারান্টি আমি আল্লাহ নেব, এ গ্যারান্টি মমতা ব্যানার্জি দেবে না, অভিষেক ব্যানার্জি নেবে না, অধীর চৌধুরী নেবে না, মোহাম্মদ সেলিম নেবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি। তোর জীবন এবং জৈবনের গ্যারান্টি, তোর জীবন এবং জৈবনের নিরাপত্তা আমি আল্লাহ আমার হাতে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কিন্তু এই খড়কি গ্রামে আমার জীবনে আর দাওয়াত না হোক, এই বাংলায় আমার দাওয়াত না হোক, খোদার কসম নবীর মেম্বারে বসে হক কথা বলে যাচ্ছি, মুনাফিকদের গায়ে লাগে লাগুক, চ্যালেঞ্জের সাথে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাদি বলে যাচ্ছি, বাংলার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, এরা এত মুনাফিক মার্কা হয়ে গেছে, এরা মমতাকে যতটা বিশ্বাস করে আল্লাহকে তার হাফ বিশ্বাস করে না। এই হ্যাঁ না কেন? মমতা ব্যানার্জি বলেছে আমার ভোট তো কন্যাশ্রী দেবো, আমার ভোট তো রূপশ্রী দেবো, আমার ভোট তো পুষ্টিশ্রী দেবো, যা সব দেবো। এখন আল্লাহ বলেছে আমার দল কর, দিনে 5 বার আমার কাছে আয়, তো শুধু দুনিয়া সুন্দর না, আখিরাত সুন্দর করে দেবো। এরা মমতার কথায় বিশ্বাস করে মমতার দল করতে গিয়ে ভাই ভাইকে মার্ডার করে, বিনা অপরাধে পাশের বাড়ি ঘর ভাঙচুর করে, বিনা অপরাধে মিথ্যা কেসে ফাঁসায়। এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা। এরা দুনিয়ার দল করতে গিয়ে
নিজের এলাকাকে সন্ত্রাসের আগড়া বানায়। আরে আল্লাহর দল কর, আল্লাহর পার্টি কর, দিনে 5 বার মসজিদে যা, ফজরের আজান হবে, পুরো গ্রামের লোকের জাগিয়ে তোল। এর নাম হলো আল্লাহ দল করা। ঠিক বললুম না ভুল বললুম? আচ্ছা, ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? এ বাবু তালি নরম কো দেবো। এই দেখো, আসলে আমি হলাম যুবকদের বক্তা, আমি বুড়োদের বক্তা নয়। বুড়ো মালগুলো হলো ডেড ফেল মাল। এ বাবু, বুড়ো মালগুলো এরা হলো এক্সপায়ার ডেট। এ বাবু আস্তে আস্তে আস্তে, কি হচ্ছে? কি বলছো বাবু? কেন না আরো জোরে দাও? বাইরের লোকের বোঝানোর দরকার নেই, তোমরা বুঝতে পারছো তো? বাইরের লোকগুলো আমি যখন ঢুকি, কিছু কিছু মাল আছে, শোনো, এরা ওয়াজ শুনতে আসে না, এরা বাইরে আসে। কে কে আসতে ভাইজান যখন ওয়াজ করে আমি ঢুকছিলাম তো, কিছু মোনাফেক দেখি বসে বসে গল্প করতে। কি ওয়াজ করতেছে? আব্বাস সিদ্দিকী আছে, ফের সাথে কারিমুল্লাহ জিয়াদি, ও শালাগা যে ফাটা ফাটতেছে। আল্লাহর কি রে বাপ, যদি বিউটি বাপ কেন অ্যাসিড দিলিও সার। এই হানা না, আর আমার ওষুধগুলো বুঝতে পারছেন তো ভাইজান? তো তুমি একটু রয়ে বসে বলে, আমার কিন্তু কোনো লেভেল নেই। শালা এমন কাঁচা কাচবো 20 বছর কাচতে হবে। এই বলবো না বলবো নি? শোনো, বুড়োরা হলো এক্সপায়ার ডেট, যে ওষুধের ডেট ফেল ওই ওষুধ। আগে এই ওয়াজটা করতেছি, একটা বুড়ো লোক খুব খেপে সামনে বয়ে যাবে, বুঝলে? বলতে যে কারিমুল্লাহ বাবু, তুমি বলতে বলতে কিন্তু বড় বড় কথা বলো। আমরা ডেট ফেল মাল, আমাদের ইমান নেই, আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহর ভয় করি না। ও চাচা চুপ বসে যা, এটা বাংলার অন্য কোন বক্তা নয়, কারিমুল্লাহ জিয়াদি। এমন বলবো পর্দা ফেটে যাবে। চুপ বসে যা, মান চুপ বসে গেছে, জানে এ যন্ত্রের থেকে বিশ্বাস নি, লাস্টে কাঁসা গাল দেবে। চুপ বসে গেছে। চাচা জন বয়সে পেটো কমনে ঘুরে, পুরো পুত্র বলি একা করে দিত। চাচা ইয়ং বয়সে লোকের পোঁদে কাঁটলা বাঁশ দিয়ে ঘুরে। চাচা ইয়ং বয়সে লোকে ছেড়ে কেড়ে খেয়ে বুড়ো হয়ে গেছে, ছেলেরা মানে না, বৌমারা দাম দেয় না, গ্রামের লোক কথা বলে না, তা মাল কোথায় যাবে? কোনো যাওয়ার জায়গা নিত, মসজিদে উজু করে আল্লাহু আকবার নিয়ত বেঁধে এসির দিক থেকে ঠান্ডা হাওয়াটা করতে বেরুচ্ছে। বলে এক একটা পুরো নামাজি আল্লাহর কি রে বাপ, সবাই না সবাই না, এক একটা পুরো নামাজি এত হারামি, আল্লাহর কি রে ডেঞ্জার। মসজিদে গিয়ে দেখবেন এদিকে নিয়ত বেঁধে আল্লাহু আকবার, পিছনে ছাবাল্লা খেলা করতেছে বাচ্চা ছেলেরা, এদিক নিয়ত বেঁধে, পিছনে দেখিয়ে একজন মারবো, চুপ থাক চুপ থাক। এই হানানা হানানা আসে না নেই? খোদার কসম, এই যুবক ছেলেরা পুরো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি নয়, চ্যালেঞ্জের সাথে বোর কানে কানে নয়, ওপেন মাইকে গোটা বাংলা শুনছে। 100-র মধ্যে 98টা পুরো মাল এরা নামাজ পড়ে দেয়নি। এ জিনিসটা এখন কোথায় আছে বলো? কোথায়? এখানে মানে কোথায়? দিল্লি। তার মানে কি শেখ হাসিনার বরনি আর আমাদের এ মালটার বউ, দুজন আই লাভ ইউ খেলতে। এ হানানা
যেরাম কুকুর সেরাম মুগুর। খোদার কসম, খোদার কসম, এই খড়কি গ্রামের 200 যুবক 15 থেকে 40-এর ভিতরে এই আহলে সুন্নাত ওয়াল জামাতে ছেলেদের সাথে হাতে হাত মিলিয়ে রাজনৈতিক সংগঠন শক্তিশালী করো। কোন কাউরার বাচ্চা সরকারি ঘর ঢুকবে 10,000 টাকা ছেড়ে খেতে পারবে না। এই হানানা কোন হারামখোরের বাচ্চা ইয়েতিমের হক মেরে খাবে না। কোন মুনাফিকের বাচ্চা বিধবার হক মেরে খাবে না। কেন জানে এই 200 জনের কানে আইলি শালা ধরলি 2 লোক দেবে। এই আর যুবকরা কি পারে না এ বাবু, যুবকরা দাঁড়ালি আমার মনের বিশ্বাস আইলা ঝড়েদের কাছে হেরে যাবে। এই হ্যাঁ না খোদার কসম, যুবক ছেলেরা ইমানি পাওয়ার তৈরি করো, ইমানি জজবা তৈরি করো। আর আহলে সুন্নাত ওয়াল জামাতে প্রত্যেকটা যুবকদের বলে যাব পায়ে ধরে, খোদার কসম তোরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যা, আল্লাহ তোদের ওমরের মতো নেতা বানাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। দেখ দেখ 1 ঘন্টা তো হতে যায়, আর একটু বলবো নি, আর একটু বলবো। এ বাবা এ উঠে যাচ্ছে কি হচ্ছে? খুব জোর পেয়েছে, ছেড়ে দাও, ফিউজ কেটে গেছে, ছেড়ে দাও। এ বাবা একবার তকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নইলি দেবো দেবো, কই দাও না, নারে তাকবীর। আল্লাহর কিরে আমার ভুল হয়ে মাফ করতে, আর জীবনে তকবীর দিদি বলবো, আমার লজ্জা হয়ে গেছে। আওয়াজ তেজ দেখো যেন পাতলা হাগা হয়। আর ইয়ে যদি এদের এমএলএ আসতো, এ মা আল্লাহ বন্দে মাতরম, বন্দে মাতরম গোলাম মতো হাঁসের মতো হয়ে গেছে, বন্দে মাতরম। আরে বলে না বলে না, আমি এখন হঠাৎ যখন এসে গেল একটা মশলা বলে যাব, আমার মশলাটা যদি ভুল হয়, এই এলাকায় আলেম উলামা মাওলানা মুফতি আছে না? না, কোন মাওলানা কোন মুফতি যদি বলে কারিমুল্লাহটা ভুল বলে গেছে, আমার এই নদিয়া রোডে ঢুকতে দেবেন না। এই রোডটা নদিয়া মুর্শিদাবাদে যাচ্ছে, আমি তো প্রতিদিন এই রোডে পেরাই যাই, আমার দেখা বেলি টুটি টিপে ধরবেন। শোনে, কোন মুসলমানের বাচ্চা যদি বন্দে মাতারাম বলে, যে যে দল করুক আমার আপত্তি নেই, কিন্তু কেউ যদি বন্দে মাতারাম বলে, ভারত মাতা কি জয় বলে, ওর ঈমান থাকবে না। কিসের মুসলমান রে এমন স্লোগান দিস তোর ঈমান চলে যায়? আরে এটা যদি কোন মুফতি বলে কারিমুল্লাহ ভুল বলে গেছে, আমাকে ধরে বেঁধে রাখবে। আর যদি এটা সঠিক হয়, আজ থেকে তওবা করে নাও, যে দল করো করো, এমন স্লোগান দেবো না স্লোগানে আমার ঈমান চলে যাবে। আরে আমরা জয় হিন্দ বলবো, আমরা হিন্দুস্তান জিন্দাবাদ বলবো, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলবো। এই বন্দে মাতারাম আর ভারত মাতা কি জয় না বললি ভারতের ভালোবাসা দেখানো যাবে না। এটা আমার ফান্ডামেন্টাল রাইট, সংবিধান অধিকার দিয়ে আমি দাও বল, আমি জয় হিন্দ বলবো। ওই জন্য কোনদিন বন্দে মাতারাম বলবো না, বলো ইনশাআল্লাহ। তাহলে একবার তাকবীর দি, দেবো তো? এই চেংড়া ছেলেরা দেবো তো? কই দাও না, নারে তাকবীর। আব্বাস ভাইয়ের জলসার এরাম আওয়াজ হলি ও শয়তান হাসবে, কথা বুঝতে পারি? এরাম আওয়াজ একটু ঝেড়ে মারো, নারী তাকবীর। আচ্ছা, খড়কিতে একটা ইতিহাস সৃষ্টি হয়ে যায়, আরে ইতিহাসের জন্মদান। একবার মরণ তকবীর দেয়। কি তকবীর? মরণ তকবীর। মরণ তকবীর কার বলে জানো? আমি যে নারাই তকবীর বলবো,
এমন জোরে আল্লাহু আকবার বলবেন টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, এ মানুষটা বলতে তো রব্বুকা ফব্বুকা ও সব জানি নে, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। আল্লাহ খুশি হবে না? আপনি এই ছেলেরা এই নাম আওয়াজ দেবে, কই একবার দাও না। নারে তাকবীর। এইবার হচ্ছে আর একটু গিয়ার মারে, নারে তাকবীর। আল্লাহর কিরে আমার চোখ বুলু হয়, এবার আমার চোখ হলুদ করে আওয়াজ দেয়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ আলে সুন্নাতুল জামাত। আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। এইটা চিটিংবাজি করতে আল্লাহর কি জুমার নামাজ ছাড়া নামাজ এদের আমি বলেছিল, এরা একটু চালে ভুল করে। এরা যদি নামাজটা আগে করে ভাইজানের তুলে দিত, ভাইজান থাকতে থাকতে আমি যদি স্টেজে আসতুম, তাহলে বাইরের লোক কোটা কিছু এবার বিরোধী পেয়েছে, নামাজ হয়েছে মাঝখানে, তা বাইরের লোক চলে যাবে না, যাবে না। আরে ওইটা আরো ভালো হতো। ভাইজানের সঙ্গে তো আমার এখন প্রায় জলসা, ওনারা আগে উঠি পরে উঠি, তবে পর পর রাখবে। এই যে মাঝখানে গ্যাপ মেরে দিলে, কেউ মাল পিড়ি খেতে গিয়ে শালির দেখাবে, বললো ও দুলা ভাই এখানে এসো, একবার দরুদ শরীফ পড়ে নেন আল্লাহুম্মা। আব্বা আর একটু বলবো না, ছেড়ে দেবো, বলো কষ্ট হচ্ছে না তো? আর একটু কড়া কথা বললে অসুবিধা হবে? হবে তাহলে একটা কড়া কথা বলি, বলি। এই দেখেন, আমি একটু বাস্তববাদী কথা কেন বলি জানেন? আপনার বাপের পেট যন্ত্রণা করছে, ডাক্তারখানায় নিয়ে গেছো, ডাক্তার হাগার ওষুধ হয়েছে, কথা বলেন হয়েছে কি? পেট যন্ত্রণা ওষুধ দিচ্ছে কি হাগা সারবে? বর্তমান সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজ, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দিতে চায় না, 100-র মধ্যে 40টা যুবক কলকে বাহিনীর সদস্য। কলকে কি কি ও সপনা আর গাঁজা করগা মুখ দেখলি শালা কুকুরের পোঁটের মতো। হ্যাঁ না না, 100-র মধ্যে 30 জন বোতল বাহিনীর সদস্য, আর পুরো সমাজ মিথ্যা, 2 নাম্বারি, চিটিংবাজ, দালালি, মুনাফিকি ভরে গেছ না যায়নি? ভাই এই মুরব্বী লোক 2-4টে তো আছে আমার সামনে, আমি একটু সাক্ষী দিচ্ছি। আগে গ্রামে কোনো বিচার সালিশি হলি না, ধরো 2 স্বামী স্ত্রীর মারামারি হয়, ঝগড়া হয়, হাড়ি থাকলে ঢোকাঢুকি হয় না, বিচার হচ্ছে। আগেকার লোক কি করতো, গ্রামে কে মুরব্বী লোক আছে তার থেকে এনে বিচারে বসে রাখতো। সে কোন দলের কোন কালারের কি পার্টি করে ওসব দেখার দরকার নেই। কেন? মুরব্বী লোক বসে থাকলে বরকত হবে। আরে হ্যাঁ না না, আরে এখন বিচার করছে কারা? আপনার হাঁটুর বয়সী ছেলে, 2 দিন আগে বিড়ির পথ খাওয়ার পয়সা ছিল না, আরে এখন আল্লাহর কিরে বাপ একটা সিগারেট 2 বার টানলে ফেলে দিলে, মানে ফেরাউনির ভাইরা বাপ। ঠিক বলছি না ভুল বলছি?
হারাম করে সংখ্যা বেড়েছে না কমেছে? কড়া কথা বলে যাচ্ছি, এসব ভাষা বাংলার কোন বক্তারা বলে না দাওয়াতের ভয়ে। শোনো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন বাংলার মাননীয়া ওয়াকাফ বিল নিয়ে সর্বপ্রথম ইমামদের ডেকে বলেছিল যে আমি যতদিন বেঁচে আছি ওয়াকাফ বিলকে লাগু হতে দেবো না, তবে এখানে কেউ পাগামি করবে না, আন্দোলন যদি করতে হয় দিল্লি চলে যাও। এটা ইমামদের সবাই প্রথমে বলেছিল। বাংলার শত শত ইমাম ওখানে উপস্থিত ছিল। 3000 টাকায় ইমান বিক্রি করে দিয়েছে একটা ইমাম। হযরত ওমরের উত্তরসূরি দাঁড়িয়ে বলতে পারল না, দিদি আপনি কি বলছেন? এই আন্দোলন তো আপনার বিরুদ্ধে নয়, এই আন্দোলন তো কেন্দ্রের বিরুদ্ধে। বাংলার 90% মুসলমান আপনাকে ভোট দেয়, আর আপনি এদের দিল্লি দেখাচ্ছেন। মানে একটা ইমাম উঠে দাঁড়িয়ে বলেছিল, কথা বলে না, ওখানে বড় বড় মুসলিম লিডারও ছিল। চড়া দামে বিক্রি হচ্ছে, যত লোক দেখাবে তত দাম বেশি। শোনো, বিষয় এমন চুলকে দেবো, একটু পরে দিচ্ছি। ওটা ক্যান্সার রোগ, তো ও রোগের ওষুধ দিচ্ছি। আপনারা শুধু মনে মনে করে গোশ খাওয়া মোল্লাদের জন্য কি জোরে বলুন। আর আমি এমন কথা বলে যাব আপনাদের চোখ ধোঁয়া হয়ে যাবে, দেখবেন। শোরের গোশ, কুকুরের গোশ মোল্লাদের জন্য খাওয়া কি? আর জোরে বলুন, হারাম। সব সময় নয়। এদের চোখ হলুদ হয়ে গেছে যে 4 দিন ওয়াজ শুনলু শোরের গোশ, কুকুরের গোশ খাওয়া হারাম। ये মৌলবি আবার করতে এলো রে, বলে সব সময় না। বললুম না, এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনার দরকার। শুনে নাও, এমন জায়গায় গিয়েছো, ভালো করে শোনো, 20-25 দিন কিছু খাওয়া হয়নি, তুমি মরে যাবে। তোমার সামনে শোরের গোশ ছাড়া বিকল্প আর কিছু নেই। আচ্ছা, শোরের গোশ হারাম করেছে কে? জোরে বলুন। সেই আল্লাহ বলছে জান বাঁচানোর জন্য ওই পরিস্থিতিতে, ওই সিচুয়েশনে আমি আল্লাহ হারামটা তুলে নিলাম, হালাল বসিয়ে দিলাম। যদি খড়কির কোন মুসলমানের বাচ্চা বলে শোরের গোশ খাবো নাই, মরে যায় যাবে, কিন্তু শোরের গোশ খাবো, ও যদি শোরের গোশ না খেয়ে মরে যায়, আই দিস চ্যালেঞ্জ কারিমুল্লাহ জিয়াদি বলে যাচ্ছে, লিখে নাও, নেটে যাচ্ছে। ও যদি শোরের গোশ না খেয়ে মরে যায়, আত্মহত্যার গুনাহ হবে। কিসের গুনাহ হবে? আত্মহত্যার। কেন? আমার জানের মালিককে। জোরে বলুন। জান বাঁচানোর জন্য আল্লাহ যখন আমার অপশন দিয়েছে, তা আল্লাহর উপর তোরকে পাগামি মারাতি বললো, ঠিক? এরা মনে মনে করে যে শুধু শোর আর কুকুর খাওয়া হারাম। দেখবে কিরাম জ্বালা লাগে। 3 যেখানে মারবো সে বুঝতে পারবে, তোমাদের ভাল লাগবে, তোমাদের বলবো, যেখানে বলবো সেখানে ঠিক গেলে লেগে যাবে। কায়দাটা খালি শিখে নেয়, ওই জন্যই তো এখন বাজেটে একটু বেড়ে দিস। শোনে, খোদার কসম, শুধু শোরের গোশ, কুকুরের গোশ খাওয়া হারাম নয়। এই 24 পরগনা বাংলার মুসলমানের ছানারা কান খুলে শুনেলে, শুধু শোর এবং কুকুরের গোশ খাওয়া হারাম নয়। সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, ইয়েতিমের হক মেরে, ওয়ানাদের অধিকার কেড়ে, জব কার্ডের টাকা ঝেড়ে, গরিব লোকের ঘরের টাকা কমিশন খেয়ে, দালালির টাকা নিয়ে শোর এবং কুকুরের থেকে ওই টাকায়
গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশতটাও বড় হারাম। আমি না আরেকবার বলবো, শুধু আর কুকুরের গোশ খাওয়া হারাম না, সুদের টাকা দিয়ে পরের হক মেরে, ইয়েতিমের হক মেরে, রাস্তার টাকা, কলের টাকা ঝেড়ে বিসমিল্লাহ বলে হরিণের গোশ খাওয়া সোরের গোশ খাওয়ার থেকে বড় হারাম। একটা কথা আমার ভাবুক হয়ে গেলাম, হঠাৎ মনে পড়লো, এ কথা আমার সব সময় মনে আসে। হযরতে ওমর, একবার সুবহানাল্লাহ বলবে? এ সুবহানাল্লাহ এ ওয়াজ হবে। ওমর হলো গরম লোক, গরম লোকে সুবহানাল্লাহ গরম হবে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। খোদার কসম, হযরতে ওমর 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আর্ধেকটা পৃথিবীর বাদশা। তোমাদের গ্রামের মেম্বার না, কোন অঞ্চলের প্রধান নয়, বিধানসভার এমএলএ নয়, লোকসভার এমপি নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, আপনার দেশের প্রধানমন্ত্রী নয়, আর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা। খোদার কসম, একদিন বসে বসে রুটি খাচ্ছে, এত শক্ত রুটি, এত শক্ত, সাহাবা হুজুর দেখে চোখ থেকে টস টস করে পানি আসছে। হুজুর, আপনি অর্ধেকটা পৃথিবীর বাদশা, আপনি মনে করলে কত নামি দামি জিনিস খেতে পারে, এত শক্ত রুটি আপনি খাচ্ছেন। খোদার কসম, খড়কির যুবকেরা সেদিন ওমরের মতো কঠোর মানুষের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর হযরতে ওমর বলছে, ওরে নবীর সোনার সাহাবা, আল্লাহর নামের শপথ করে আমি ওমর বলছি, এর থেকে শক্ত রুটি আমি আমেনার লাল নূরে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা বিশ্ব নবীকে খেতে দেখেছি। এর থেকে বড় মডেল আর তোমাদের কাছে কি দিয়ে যাব? অর্ধেকটা পৃথিবীর বাদশা খোদার কসম শক্ত রুটি খাচ্ছে, আর আমাদের এখানে যদি মারামারি করে 5 বছরের জন্য টিকিটটা নেওয়া যায়। এখন তো ইনশাআল্লাহ, আগে ভোট হতো, এখন ফেরেশতারা দেয়, এখন শুধু টিকিটটা যে আনবে তার জিত। এ হ্যাঁ না না, আরে কথা ঠিক বলছি না ভুল বলছি? 5 বছর যদি মেম্বার হতে পারে, ইনশাআল্লাহ ও 14 গোষ্ঠী বসে খাবে। এ হারামখোরগুলো চিনুন, নবী বলে যাচ্ছে 100 কাফেরের থেকে ভয় করি না, একটা মুনাফিককে দেখে ভয় করি। মুনাফিককে নবীর পিছনে নামাজ পড়তো, আমি কোথাকারকে আলু ভাতে দে, আমারতে বড় দাড়ি, নবীর পিছনে নামাজ। মুনাফিক চিনুন, দেশে গ্রামে মুনাফিক কারা? মুনাফিক থেকে সতর্ক থাকুন। ইঞ্জিলটা একটু গরম করুন, লেবু দেছো, লেবু এই তো খারাপ, লেবু বাদ দে দাও, ছেড়ে দাও, দিতে হবে, ছেড়ে দাও ভাই। শেষে একটা মেসেজ দিয়ে চলে যায়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বল, হাত হাত তুলুন, এক্ষুনি উল্টো পাল্টা বলবো, সেন্টিমেন্টে লেগে যাবে। ও মোল্লাগা হাত আই বুঝিয়ে সব চিটিংবাজি হাত। ও প্রত্যেক মাওলানা মৌলভী পীর সাহেব এসে বলে নামাজ পড়বে, এই মালগুলো হাত তুলে বলেছে ইনশাআল্লাহ। এরা যতবার হাত তুলেছে, এতদিন যদি নামাজ পড়তো এরা আল্লাহর ওলি হয়ে যেত। এই যে হাত তুললো ইনশাআল্লাহ, তার মানে না রে শালা, আব্বাস ভাইয়ের সামনে হাত তুলে নামাজ পড়ি না, তুই কোথাকার মৌলভী রে? তোমাদের মসজিদে ইমাম আছে না নেই? আছে। ইমাম সাহেব আনুমানিক কত বছর আছে? আনুমানিক 1-2 বছর। নতুন ইমাম 2 বছর হচ্ছে। 2 বছর ধরে যদি ও তোমাদের 5 ওয়াক্ত নামাজি না করতে পারে, আমি 2 ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দিয়ে যাব, এটা শয়তান বিশ্বাস করবে। করবে কি?
জন্য নিজেরা সারো। তুমি যতক্ষণ না সারবে, কোন পীরের বাপের ক্ষমতা নেই আর কোন আলেমের ক্ষমতা নেই তোমার সারাবে। হেদায়েতের মালিককে। হেদায়েত যদি আমাদের হাতে থাকতো তাহলে রাসূলুল্লাহ কলমা পড়িয়ে সর্বপ্রথম আবু তালেবকে কবর দিত। তবে একটা কথা বলে যাই, নামাজ পড়বো তো সপ্তাহে একবার হলেও। নামাজ পড়বেন কোথায়? মসজিদে। তো মসজিদ থাকলি তবে তো পড়বে। কথা বলে না, থাকলি তো পড়বে। মাদ্রাসা থাকলি তবে তো ছেলের কোরআন শেখাবে। আমার আগে আমি এসে শুনছিলাম ভাইজান ওয়াকাফ বিল নিয়ে দু চার কথা বলছিল। আমার একটু আলাদা বলবো, আমার দিকে সকলে তাকা। আমার হাতে এটা কি? আর সবাই যেটা এক বাক্যে বোঝে সেইটা বলুন। রুমাল। কি বলুন? জোরে বলুন। রুমাল। এই রুমালটাকে লাগবেন, খুব গুরুত্ব দিয়ে শোনেন। আমার মোবাইলটা এই রুমালের উপর রাখলাম, আমার ঘড়িটা রুমালের উপর রাখলাম, কিছু টাকা রুমালের উপর রাখলাম, আমার কলমটা রুমালের উপর রাখলাম। খুব গুরুত্ব দিয়ে শোনেন। আচ্ছা, আমি যদি একটা একটা জিনিস তুলি, একবার মোবাইল, একবার টাকা, একবার কলম, একবার পয়সা, সময় লাগবে না লাগবে না? আরে একটা একটা তুলতে গেলে সময় লাগবে না লাগবে না? তার থেকে সোজা বুদ্ধি কি? রুমালটা ধরে টেনে নাও। রুমালের ওপর তো মোবাইল, টাকা, ঘড়ি, কলম। রুমালটা যত টান মারবো অটোমেটিক সব জিনিস পেয়ে যাব। কেন্দ্রে গোবর খাওয়া মালেরা এরা ভালো করে জানে যে মোল্লা ছানারা এরা একক তো নামাজ না পড়ুক, বাম্মার ভাত না দি, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকে, কিন্তু এদের মসজিদে হাত দিলি কুসে ছেড়ে। এরা জানে এরা বাম্মার ভাত দেয় না, গাঁজা কো মাদার, কিন্তু এদের মাদ্রাসায় হাত দিলি ধুনে দেবে। এরা মুখে দাঁড়িয়ে তেরেঙ্গা কইনি খায়, কিন্তু এদের শরিয়াতের উপরে আঘাত আনলি এরা দেখে নেয়। তাতে সোজা জিনিস। এবার একটা বাবরি মসজিদ নিতে গিয়ে 70 বছর সময় লেগে। কয় বছর? তাই মারামারি, দাঙ্গা হাঙ্গামা, কেস কাম্বা চাইলে একটা মসজিদ দখল করতে গিয়ে 70 বছর টাইম লেগে। কাশী, মথুরা, আপনার সম্বল, নব বলতেছি, মোল্লারা গুলি খেয়ে মরতে ছাড়তেন না। তাহলে এক কাজ করো, মেন জিনিসটা ধরে টান মারো। মেন জিনিসটা মানে কি বুঝতে পেরেছেন? কি? আরে ওয়াকাফ ফেলে দেন না। মেন জিনিসটা কি? আরে মসজিদ থাকে কার? কি বলেন? জমি বলেন তো? মাদ্রাসা থাকে কার উপরে? জমির উপরে। কবরস্থান, ঈদগাহ, আপনার মাজার থাকে কোথায়? জমির উপরে। সেই জমি, সে জায়গা যদি সরকার নিজের দখলে নিয়ে নেয় তো ও তো অটোমেটিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ চলে গেল না গেল না? কিন্তু ওরা ভুলে গেছে আমরা সেই মুসলমান। খোদার কসম ৭২ জন কারবালার ময়দানে ইমামে হুসাইন সারেন্ডার করে। ইয়াজিদ বারবার বলেছে সারেন্ডার করো। যেরামে আমেরিকা ইরানকে বলছে সারেন্ডার করো, ইরান বলে দেশে আমাদের ইতিহাস যদি জানতে চাও কারবালার ইতিহাস পড়ো। খোদার কসম আজ ইসরায়েলে মেয়েদের কান্না, আজ ইসরায়েলে শিশুদের কান্না, যেসব মানবতার ফেরিওয়ালারা কাঁদছে, এই কুত্তার বাচ্চাগুলো কখন ছিল আমার ফিলিস্তিনের সোনামণি মা বোনেদের চোখের পানি ঝরছিল, তারা বেওয়া হচ্ছিল, কচি কচি মাসুম বাচ্চাগুলো বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হচ্ছিল, তখন তাদের আওয়াজ ছিল। আজ ইরান পাল্টা আঘাত আনতেছে, এরা মানবতার ফেরিওয়ালা হয়ে বেরিয়েছে। এই যুবক ছেলেরা ওয়াকাফ সম্পত্তি এ লড়াই
আমাদের লড়ে যেতে হবে। মাটা মরে গেছে আমাদের। রাহুল গান্ধীর মা মরেনে, মমতা ব্যানার্জির মা মরেনে, আর আপনার প্রকাশ কারাতের মা মরেনে, অখিলেশ যাদবের মা মরেনে, বা আপনার তেজস্বী যাদবের মা মরেনে, কেজরিওয়ালের মা মরেন। মাটা মরে গেছে কাদের? আমাদের। আমরা কোন জায়গায় কাঁদবো, কিভাবে কাঁদবো, কারোর জ্ঞান আমাদের দিতে হবে না। কথা শুনছো? কৃষি বিল কালকে সকালে দেখবে, ভাইজান বলে গেল, আমিও বলে যাচ্ছি, কাল সকালে কিছু মুনাফেকের বাচ্চা এসে বোঝাবে, ওরা তোদের উস্কে দিবে। তোরা জানিস সুপ্রিম কোর্টে মামলা চলছে ওয়াকফ আইন নিয়ে। আগো কৃষি বিল নিয়ে মামলা চলেছিল না চলেনি? কিন্তু পাঞ্জাবিরা, কৃষকরা এদিকে কোর্টে মামলা চালাচ্ছে, রাস্তায় আন্দোলনও চালাচ্ছে। যার কারণে পোখার আন্দোলনের কারণে মোদী সরকার কৃষি বিল প্রত্যাহার করে নিয়েছিল। ওরা যদি কোর্টে কেস চলতে বলে শুয়ে পড়তো, আগে প্রত্যাহার হতো। কথা বলে তখন কিন্তু পাঞ্জাবের সরকার, হরিয়ানা সরকার বলেনি দিল্লি গিয়ে আন্দোলন করো। আর আজকের এখানে আমরা আন্দোলন করলি মাননীয় আর বুক যন্ত্রণা করছে কেন জানেন? বলবো, আমি যদি প্রমাণ না করতে পারি, বললুম আমার এই এলাকায় ঢুকতে দেবেন না। কালকের আমার সাথে চলুন, অনেক মুসলিম নামের মুনাফেকের বাচ্চা, হারামখোরের বাচ্চা নামের হাজী সাহেব রাজনীতির পাওয়ারে, পার্টির ক্ষমতায়, টাকার লোভে, খোদার কসম মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে, মাদ্রাসার জায়গা দোকান ভাড়া করে খেয়ে। আমি একটা জলসাই দিয়েছি, আমার দেখাচ্ছে কবরস্থান বেঁচে খেয়েছে। আল্লাহর কি এই যে নতুন ওয়াকফ বিল এসেছে না, এটা একটা আইন আছে যে 12 বছর যদি কেউ এই ওয়াকফ সম্পত্তিতে বসবাস করে, দখল করে রাখে, জায়গাটা তার হয়ে যাবে। এরা দেখতেছে আমরা তো হাজার হাজার বিঘে ঝেড়ে খেয়েছি, এখন অলরেডি 12 বছর হয়ে গেছে, বিলটা পাস হলে আমাদের লাভ। এই মুসলমানের বাচ্চা, ওয়াকফ বিল নিয়ে মাঠে ঘাটে আন্দোলন চলবে, চালু আছে। তবে মনে রেখো, এই আন্দোলন আমাদের হিংসাত্মক নয়, কোন জাতির বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নয়। ওয়াকফ কালা কানুন এ বিল সংবিধান বিরোধী বিল। আচ্ছা আব্বাস ভাই তো প্রতিদিন মিটিং করছে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, আমিও নিজে সামিল হচ্ছি। আচ্ছা আপনারা বলুন, আমাদের আন্দোলনে কোন জায়গায় জাতি দাঙ্গা হয়েছে? কথা বলে না। আজকে তো হরিঘাটায় হলো, নদিয়া, সেদিন হাওড়া জেলায় করলাম, কোন জায়গায় জাতি দাঙ্গা হয়েছে? মারামারি হয়েছে? পথ অবরোধ হয়েছে? গাড়ি চালানো হয়েছে? না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি সংবিধান মেনে আন্দোলন করি, কারণ বাপের ক্ষমতা নিয়ে আমাদের আন্দোলন আটকাবে। এই উত্তর 24 পরগনা খড়কির মুসলমানের ছানারা, তৃণমূল করা মোল্লার বাচ্চারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, আইএসএফ করা মোল্লারা, খোদার কসম ওয়াকফ বিল এটা কোনো পার্টির ব্যাপার নয়, রাজনীতির ব্যাপার নয়। আমাদের টিকে থাকার লড়াই, অস্তিত্ব লড়াই, আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের লড়াই। সংবিধান অধিকার দিয়েছে আন্দোলন করার। আগামী দিনে এর আশেপাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যদি বাংলার লক্ষ কোটি তরুণ যুবকের আইকন, বাংলার আধ্যাত্মিক রাহবার, যার নাম দিয়েছি বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবী পীরজাদা আব্বাস সিদ্দিকী, ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়, আপনারা বাপকে মানবেন না, মায়ের কথা শুনবেন না, সংসারের মায়া করবেন না, রক্ত দিয়েও আন্দোলন সফল করব। রাজি আছো মুসলমান?
একটু হাত তুলে দেখাও কারা কারা আছো। এই একটু জোরে হাত তুলো। এটা ইমানদারের হাত না মোনাফেকের হাত? আমি বিশ্বাস করি ইমানদারের হাত। হাত লাবা। তবে পায়ে ধরে বলে যাচ্ছি সোনার বাবাজি, এটা আমরা আল্লাহর জন্য লড়ছি। কার জন্য? আগে ওয়াকাফ বিল নিয়ে প্রচুর আন্দোলন হচ্ছিল না? কথা বলে না, পুরো বাংলা জুড়ে হচ্ছিল না? ব্রিগেডে ডেকে 26 ব্রিগেড হবে, তারা ডেকে আব্বাস ভাইয়ের বিরুদ্ধে যা তা বললো, তা ব্রিগেডটা হলো। কথা বলে না কেন হয়? কথা বলে শক্ত জায়গায় যুদ্ধের ময়দানে লিডার যদি মোনাফেক হয় সৈন্যরা বাঁচবে? বাংলার মানুষের হাজার হাজার টাকা খরচ হয়, সব গাড়ি করে গেলে লিডারদের এইটা হয়, কিছু হয়। মোনাফেকদের পিছনে ছুটবেন না। এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী দালালি করছে, মুসলমানদের ভাবাবেগ নিয়ে খেলা করছে। এরা আপনাদের দেখিয়ে নিজেদের চড়া দামে বিক্রি করছে। সামনে 26-এর ভোট, খোদার কসম টিকিট নেব বলে তারা বাহানা করছে। সেই সব মুনাফিকগুলো আজ মাঠে ময়দানে নাই। এই মুসলমান যুবক ছেলেরা 10 বার ভাববে কোথায় যাচ্ছ, কার পিছনে যাচ্ছ, কোন লিডারের পিছনে ছুটছ। ভেবে ছুটবে ইমানদার। আরে তোমার নেতা টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার, সাচ্চা মুনাফিক নয়। এইরকম লিডার দেখে আমরা তার পিছনে ছুটব। সেই রকম সিদ্ধারা সোজা করে আছে বাংলার জমিনে পীরজাদা আব্বাস সিদ্দিকী আহলে সুন্নাত ওয়াল জামাত। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, আগামী দিনে মাঠে ময়দান থেকে তীব্র আন্দোলন আমরা আবার গড়ে তুলব। নারে তাকবীর, নারে তাকবীর। একটা কথা বলি, এটা খড়কি তো এবার জাগুলিয়া বলে একটা জায়গার নাম শুনুন। আরে হরিঙ্গাটা জাগুলিয়া। এখন আমি কারিমুল্লাহ, আমার বাড়ি হলো খড়কি। খড়কি আমার নানির বাড়ি হলো জাগুলিয়া, মানে আমার মার বাপের বাড়ি। এখন আমার মা আমার নানার বাড়ি জাগুলিয়ায় গিয়ে মরে গেছে। আচ্ছা এরম হতে পারে না? পারে না। মানুষ মরবে সঠিক, কে কখন কোথায় মরবে কে বলতে পারে? এমএলএ 6টা গান নিয়ে ঘুরতে, তার ভিতরে সারা পেটো প্রেম মেরে উড়ে দেয়। আমার মা আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে। আচ্ছা আমার যখন কান্নার দরকার হবে তা আমি খড়কি বসে কাঁদতে পারবো? আমার মা জাগুলিয়া আমার নানার বাড়ি মরে গেছে বলে আমার যখন কাঁদতে হবে তখন আমার জাগুলিয়ায় গিয়ে কাঁদতে হবে? এরা আমার কথাটা বুঝতে পারে। আমার বাড়ি কোথায়? খড়কি। আমার নানির বাড়ি কোথায়? জাগুলিয়া। আমার নানির বাড়িকে আমার মা মরে গেছে ঠিক কথা, আমার ঘরে খড়কি যখন আমার মার কথা মনে উঠবে তা আমি আমার ঘরে বসে কাঁদতে পারবো না? আমার কাঁদতে গেলে সে যেতে হবে কোথায়? জাগুলিয়া। যারা বলছে ওয়াকাফ বিল নিয়ে আন্দোলন করবে দিল্লি চলে যায়, সামনে 26-এ ভোট আসছে। নেতারা যদি এসে বলে ভোট, আমরা যদি বলি দিল্লি গিয়ে দেবো, যেই বলবে ভোট আমরা বলবো দিল্লি গিয়ে মারবো, চোখ বুলু হয়ে যাবে। এ কথা বলে না? তোমরা যেরকম আমাদের দিল্লি দেখাবে আমরা দিল্লি দেখাতে পারি না, পারি না। মামু বাড়ি দেখিয়ে ছাড়তে পারি, শুধু মোল্লারা ভিতরে মুনাফেক ঢোকে আছে বলে, নইলে আমরা অনেক কিছু পারি। বাবু মহেশতলায় একটা ঘটনা ঘটেছে জানো কি? কিছুদিন আগে কলকাতার মহেশতলা, আমি 4 দিন আগে আমার দাওয়াত ছিল আমতা। আমি ডোমজুর হয়ে যাচ্ছি, তো আমি ডোমজুর থানার সামনে একটা মসজিদ আছে, তখন চার দোকানে মাগরিবের নামাজ পড়ে চা খাচ্ছি। আমি শুনলাম ওই দিনে বিজেপিরা ওইখানে পথ অবরোধ করেছে ডোমজুরে,
মানে প্রতিবাদ সভা করেছে মহেশতলার ঘটনাটা নিয়ে। আচ্ছা, কলকাতার মহেশতলা কোথায় আর হাওড়া জেলার ডোমজুড় কোথায়? ওই কোন তৃণমূলের নেতা বা ওখানে একটা 2 নম্বর মালাজ রাজীব ব্যানার্জি, সে ওই 21-এ গোয়াল চেঞ্জ করে যায়, গোবর খাবো বলে বিজেপি গিল, এমন গোবর খেয়েছে যারা পাতলা হাগা হয়। ফের তৃণমূলই চলে ওই সে বার হয়ে তো বলতে পারলো নি ঘটনা ঘটেছে মহেশতলা, তোরা ডোমজুড়ে পথ অবরোধ করতি, ওদের চলবে। মোল্লারা বলতে পারবে আমার মা মরে গেছে, আমার মসজিদ চলে যাচ্ছে, আমার কবরস্থান। আগো আমরা যে ওয়াকফ বিরোধী আন্দোলন করব, আচ্ছা এটা কি আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন? এরা কথা বলে না। বিলটা পাস করেছে কি রাজ্য সরকার? রাজ্য সরকার তো আরো আমাদের পক্ষে, ওয়াকফ বিলের বিরুদ্ধে। তাহলে তুমি বাধা দিচ্ছ কেন? আরে কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমার তাহলে নিশ্চয় এখানে কোনো স্বার্থ। আরে হ্যাঁ না না, খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, আমি এখন দলবাজি পার্টিবাজি করতে আসি নাই। এই খড়িকির মুসলমানের ছাড়ারা আমি জানি তোরা সারবি না। তোরা ভোটের রাতে 1 বোতল মদে 2000 টাকায় বিক্রি হয়ে যায়। তবু বলে যাচ্ছি বাংলার মানুষ শুনে নাও, যে যে দল করো, সিপিএম করো, তৃণমূল করো, কংগ্রেস করো, আইএসএফ করো, খোদার কসম দল বুঝি না, নেতা বুঝি না, পার্টি দেখবো না। যে দল, যে নেতা, যে পার্টি আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে, দল দেখবো না, পার্টি দেখবো না। পেটে পা তুলবো, জিভ টেনে ধরবো, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। এইটা যদি কারোর গায়ে লাগে মনে করবেন ও হারামখোর মান। মমতা ব্যানার্জি আক্রান্ত হলে তৃণমূলের ছেলেরা রাস্তায় নেমে যায়, মীনাক্ষী আক্রান্ত হলে সিপিএম এর ছেলেরা পথ অবরোধ করে, অধীর চৌধুরী আক্রান্ত হলে কংগ্রেসের ছেলেরা ট্রেন অবরোধ করে। আজ আমার ইসলাম আক্রান্ত, আজ আমার কোরআন আক্রান্ত, আজ আমার শরিয়াত আক্রান্ত। আমি একজন আলেম, বিশ্বাস পীরজাদা, মুসলিম লিডার সেজে বসে আছি। যদি হক কথা না বলতে পারি সে হলো বোবা শয়তান। এই হ্যাঁ না না কেন? এই হযরত ইমামে হুসাইন, খোদার কসম হুসাইনের নিজের বোন জয়নাব, হুসেনের বডিটা দেখে না, একদিকে মাথা, পুরো ধর থেকে মাথা আলাদা। হযরতে জয়নাব ইমাম হুসেনের বডিটা দেখে চোখ থেকে টস টস করে পানি ঝরছে, আর মদিনার দিকে মুখ করে নানা নবী মুস্তফাকে ডেকে বলছে, নানা ও নানা, মদিনাতে তাকিয়ে দেখ রে নানা, তোর শখের হুসাইন, যে হুসাইন তোমার নবুয়তের কোলে খেলা করেছে, যে হুসাইনের গলায় তোমার চুমা আছে, ও নানা তুমি হুসাইনকে দেখলে আজ সহ্য করতে পারবে না নানা। ও নানা দেখ তোর হুসাইন আজ শরীরে কোনো কাপড় নাই। ও নানা তোমার হুসাইনের ধর থেকে মুন্ডুটা পুরো আলাদা রে নানা। খোদার কসম ইমামে হুসাইনের ক্ষত বিক্ষত দেহ, ইমামে হুসাইনের আপনার মাথা ছাড়া দেহ যেন চিৎকার করে খড়কির যুবকদের বলে যাচ্ছে, যত আঘাত আসুক, যত প্রত্যাঘাত আসুক, যত বিপদ আসুক, অন্যায়ের কাছে আমি ইমামে হুসাইন মাথা নত করি নাই। আর তোমরা যারা হুসাইনি মুসলমান হবে তোমরাও মাথা নত করবে না। আমরা হুসাইনি মুসলমান হতে চাই, হ্যাঁ না না? এ হ্যাঁ না না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
ভাই শেষ করার আগে আমি একটা সুন্দর জিনিস এনেছি আপনাদের দেবো, তবে কেউ না নিয়ে যাবেন না। আমি এখানে ব্যবসা করতে আসিনি, খুব দারুণ জিনিস আপনাদের দেবো। আমার নিজের লেখা একটা কেতাব আছে, নিজে লিখেছি, খুব দারুণ কেতাব। বিশেষ করে মায়েদের জন্য। বিশ্বাস করুন, মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ, মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না। মেয়েদের শরীর নাপাক হলে আচ্ছা হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না। মহিলাদের শরীর নাপাক অবস্থা, আচ্ছা স্বামী স্ত্রী এক জায়গায় বসা যাবে কি যাবে না। মেয়েদের শরীর নাপাক অবস্থায় আচ্ছা বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা যাবে কি যাবে না। মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে না, চলবে না। শাড়ি সালোয়ার কামিজ পরে নামাজ পড়া চলবে না, চলবে না। ভাই মেয়েরা রোজা অবস্থায় যদি বাচ্চাকে দুধ খাওয়া, তার রোজা ভাঙবে না, ভাঙবে না। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা আমার কেতাবে পাবে। ভাই আমি চলে গেলে 3000 টাকা দিয়ে পাবেন না, বিশ্বাস করুন, ঘাবড়াবেন না। পুরো কেতাবটা বাংলায় লেখা, বাংলায়। এই দেখেন কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিই। দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আত্তাহিয়াতু, আদাল কুরসি, বেতেল নামাজে দোয়া কুনুত, মায়ের জানাজা পড়বেন কি দোয়া, সব বাংলায় লিখে দিই। নামাজ শিক্ষার কাজে লাগবে। নামাজের কড়া ফরজ, রোজার কড়া ফরজ। আচ্ছা আমার কেতাবে পাবেন আল্লাহ নবীর জানাজার ইমাম ছিল কে, রাসূলুল্লাহর কবর খুলেছে কজন, রাসূলের গোসল দিয়েছে কজন। বাদার বই আর কতক্ষণ বলবো। কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কাফ নাই, মিম নাই, নুন নাই, টুকরো টুকরো হাদিস। পুরো কেতাব 40 পাতার কেতাব বাংলায় লেখা, নাম হলো ওয়াজানা ইসলাম। যারা নেবে মাত্র 30 টাকা। ভাই আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, বিশ্বাস করুন আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার মায়ের স্তনের দুধ এক ফোঁটাও আমি খাইনি। আমার মায়ের কোলে জীবনে আমি একবারও উঠিনি। কত টাকা কোথায় চলে গেছে। আপনারা চার দোকানে বইলি 30 টাকা পান খেয়ে থুতু ফেলে দেন, মনে মনে করে যারা মা মরা ছেলে 30 টাকা খেতে দিস। আমার কেতাবটা নিয়ে যান, নাম হলো ওয়াজানা ইসলাম। ওটা আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। খুব দারুণ কেতাব। আর এমন এমন কবিতা দেওয়া আছে, বাংলার বড় বড় বক্তারা বলে, আমার কেতাবে আছে। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কিউ পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেহ, ও মা মরুর বুকে বালু কেন সাগর ভরা জল, আর কেন মেঘ গড়েছে ওঠে কি বা তাতে ফল, আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বা আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গম গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি, গাদার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, সিংহা শাবক জন্ম নিলে সৈন্য তেলাম মারে, সকাল বেলায় ঘাসের আগাই শিশির কেন ঝরে, জল
বলে বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে না রে তাকবীর। সকলে একটু উঠে দাঁড়ান, নবী পাকের দরবারে সালাম পড়ে দোয়া করবো ইয়া নবী।